দৌলতদিয়া পল্লী থেকে অস্ত্রসহ গ্রেপ্তার সাবেক যুবদল নেতা। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে 3 রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল সহ আবুল হাশেম সুজন 53 বছর বয়সে নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার ভোরে উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল হাশেম রাজবাড়ী সদর থানার বড়মুরারিপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে আজ রবিবার ভোরে 4:45টার দিকে দৌলতদিয়া পল্লীতে অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় ওই পল্লীর বাড়িওয়ালা আয়ুব মেম্বারের বাড়ি ভাড়াটিয়া যৌনকর্মীর ঘর থেকে আবুল হাশেম সুজনকে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ আটক করা হয়েছে। মোহাম্মদ রাকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ গোয়ালন্দ ঘাট থানা। গত রাতে দৌলতদিয়া পূর্বপাড়া রাত 3টার সময় আমাদের কাছে মেসেজ আসে যে একজন ব্যক্তি পাড়ার ভিতরে অস্ত্র নিয়ে ঢুকেছে। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আমি উক্ত ঘটনাস্থলে আমি সরেজমিনে নিজেই যাই। পাশাপাশি আমাদের যে মোবাইল টিম আছে তাদের সহায়তা নিয়ে আমি উক্ত স্থানে পৌঁছে তো ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি জানান যে হ্যাঁ, তার কাছে একটি অস্ত্র আছে, তবে সে প্রাথমিকভাবে জানা যে তার অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র। তখন তাকে আমরা আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সে এক পর্যায়ে বলে যে না, অস্ত্রটি তার লাইসেন্সকৃত অস্ত্র নয়। তখন তার অস্ত্রটি সে তার নিজের ডান পকেট হতে নিজ হাতে বের করে দেয়, যার গায়ে ইংরেজিতে লেখা ছিল ইটালি মেড ইন ইউএসএ লেখা, এবং পাশাপাশি অস্ত্রের সাথে একটি ম্যাগাজিন ছিল। ওই ম্যাগাজিনের ভিতরে 3 রাউন্ড গুলি ছিল, তাজা গুলি ছিল আর কি। অস্ত্রটি আমরা আমাদের হেফাজতে নেই, ওই ব্যক্তিকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আইনের আওতায় নিয়ে আসি। জানা যায় যে জনের আয়ুবের বাড়ির ভাড়াটিয়া নাম হচ্ছে সীমা ওরফে লাকিয়ের রুমে মাঝে মধ্যে যেত। ঘটনাক্রমে গতকাল সে ওখানে যায় এবং ওই উক্ত স্থানে যে সে অস্ত্রটি প্রদর্শন করে মর্মে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা ওখান থেকে অস্ত্রটি রাত 3:45 সময় আমরা জব্দ করি এবং জব্দ করে উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করি। আমি যতটুকু জানতে পেরেছি, প্রাথমিকভাবে সদর থানাকে অবহিত করে জানতে পেরেছি যে উক্ত ব্যক্তি 2017 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে কাজী ইরাদত কাজী সহযোগী হিসেবে কাজ করতো। ওই সময় সে বেশ প্রভাব বিস্তার করতো এবং প্রভাব বিস্তার করে সে তার ব্যবসা বাণিজ্য হাতিয়ে নিত এবং সে ওই সময় সে অস্ত্রের ব্যবহার করতো বলে জানা যায়। জনমুখে জনশ্রুতি রয়েছে। আমরা যখন তাকে আটক করতে যাই তখন তার তেজি অবস্থায় ছিল সে আর কি। আমরা আমাদের নিজ অফিসার সতর্ক অবস্থায় থেকে তাকে আমরা আমাদের জীবিকা নিয়ে আসি। তিনি আরো জানান, এ সময় দুজনের কাছ থেকে 7.65 বোরের বিদেশি একটি পিস্তল, 3 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিউজ ডেস্ক, মাহি জুয়েল।